জাতীয় দিবস ঘিরে উৎসবের দেশে পরিণত হয়েছে গোটা চীন। দেশি বিদেশি পর্যটকের ঠাসা হোটেল, মোটেল ও হোমস্টেগুলো। জাতীয় দিবস ও মধ্য শরৎ উৎসবের ৮ দিনের ছুটিকে ঘিরে ১২টি বিশেষ কার্যক্রম হাতে নিয়েছে শতাধিক চীনা শহর। ঐতিহ্যবাহী লোকজ সংস্কৃতি, বাণিজ্য, খেলাধুলা ও বিনোদনকে আধুনিকতার ছোঁয়ায় তুলে ধরা হচ্ছে বিশ্বের নানা প্রান্ত থেকে আসা পর্যটকদের সামনে। চীনে পুরোদমে চলছে গোল্ডেন হলিডে। জাতীয় দিবস ও মধ্য শরৎ উৎসবের ছুটি একই সময়ে হওয়ায় ৮ দিনের লম্বা ছুটিতে গোটা চীন উৎসব মুখর পরিবেশে চলছে ছুটি উদযাপন। সৃজনশীল নৃত্য, নাটক এবং শাস্ত্রীয় কবিতা পাঠের মতো তাক লাগানো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুক্রবার সন্ধ্যায় শুরু হয় চলতি আয়োজন। বিখ্যাত লুকোউ সেতু বা মার্কো পোলো ব্রিজে মন্ত্রমুগ্ধ হয়ে উপভোগ করেন দর্শক শ্রোতারা। উপচে পড়া ভিড় ঠেলে শতাধিক স্টলে প্রদর্শিত ঐতিহ্যবাহী হস্তশিল্প, সৃজনশীল পণ্য উপভোগ করেন পুরনো স্বাদের স্থানীয় খাবার। কবিতা পাঠ, লাইট শো, আর্ট এক্সিবিশন ও লোকজ পরিবেশনার আয়োজন করেছি আমরা। আশা করছি এসব আমাদের পর্যটনকে সমৃদ্ধ করার পাশাপাশি সংস্কৃতি, বাণিজ্য ও খেলাধুলায় ভূমিকা রাখবে। শনিবার সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় প্রাচীন ওয়ানপিং শহরের প্রাচীর। কেবল এই স্থাপনাকে কেন্দ্র করে ১২টি বিশেষ কার্যক্রম হাতে নিয়েছে উদ্যোক্তারা। মহাপ্রাচীরকে ঘিরে চালু করা হয়েছে নাইট ট্যুর, যাতে মুগ্ধ বিদেশি পর্যটক ও স্থানীয়রা। এখানে আলো ঝলমল করছে, আমরা খুব খুশি। আমি চাই আমার সন্তান এই উৎসব মুখর পরিবেশ উপভোগ করুক, চীনের মহাপ্রাচীরের মহিমা অনুভব করুক। নবরূপে সাজানো হয়েছে বিখ্যাত পর্যটন স্পট নর্থ গেট টাওয়ার, সি অব ফ্লাওয়ার্সকে। এসবে নতুন স্থাপিত রঙিন আলোর ঝলকানি বাড়িয়ে তুলছে উৎসবের আমেজ। শুধু রাজধানী বেইজিং নয়, উৎসব ঘিরে ব্যাপক আয়োজন হাতে নিয়েছে প্রায় ১০০ চীনা শহর। দর্শনার্থী টানতে পর্যটন কেন্দ্রগুলো সাজানো হয়েছে আকর্ষণীয় সাংস্কৃতিক ও বিনোদনমূলক আয়োজনে। আকর্ষণের কেন্দ্র রয়েছে চীনের পূর্ব ও মধ্যাঞ্চলের শহর বেইজিং, সাংহাই, হাংচৌ, নানচিং এবং উহান। ওয়ান প্রভিন্স ইন ওয়ান ডে ট্যুরের মাধ্যমে একদিনে ৩ প্রদেশ ঘুরে প্রাকৃতিক দৃশ্য উপভোগের ব্যবস্থা করেছে দক্ষিণ পশ্চিম চীনের ইউননান, কুইচৌ এবং সিছুয়ান প্রদেশ। ইউননানের পাহাড়ে দিনে হাইকিং এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সঙ্গে রাতে থাকছে স্থানীয় লোকজ সংস্কৃতি। একইভাবে মনোরম প্রাকৃতিক সৌন্দর্য ও অনন্য লোকজ সংস্কৃতি নিয়ে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে হুনান প্রদেশের চাংচিয়াচিয়ে। আমি চাংচিয়াচিয়ের লোকজ সংস্কৃতি ও রান্নার প্রতি খুবই আগ্রহী। আমার মা শিগগিরই এখানে আসছেন, তার অপেক্ষায় আছি। আমরা ভীষণ উচ্ছ্বসিত। ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠীর সংস্কৃতি উপভোগ সত্যি দারুণ অভিজ্ঞতা। নাচগুলো অসাধারণ সুন্দর। পর্যটকের উপচে পড়া ভিড় লেগেছে বিশ্ব ঐতিহ্যের স্থান চিউ চাইকৌ ন্যাশনাল পার্কে। সিচুয়ানে ৭২,০০০ হেক্টর জুড়ে বিস্তৃত এই পার্কের মনোমুগ্ধকর ঝর্ণা, সবুজ বনভূমি, শান্ত মালভূমি, হ্রদ আর কার্স্ট শিলাস্তর দেখেই দিন কাটছে দর্শনার্থীর। এখানে যাওয়ার সুযোগ পাননি যারা, তাদের জন্য থাকছে বিকল্প। শেনসিয়ানচি ও চিয়াওউহা জায়ান্ট পান্ডা কনজারভেশন অ্যান্ড রিসার্চ পার্ক আছে অপেক্ষায়। এদিকে হাক্কা সংস্কৃতি ও বিপ্লবী ইতিহাস নিয়ে প্রস্তুত চিয়াংসি, কুয়াংতং এবং ফুচিয়ান প্রদেশ। উৎসবের ঢেউ লেগেছে চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল ম্যাকাও এবং হংকংয়ে। এখানে থাকছে আতশবাজি প্রদর্শনী, কনসার্ট এবং লণ্ঠন উৎসব। নতুন রেকর্ড ছুঁয়েছে হোটেল ও পরিবহন বুকিং। বড় হোটেল, মোটেল তো বাদ, ছোট হোটেল ও হোমস্টেতে ছুটির পরের দিনগুলোতে বুকিং রিজার্ভেশনের হার ৯০%। গেল বছরের তুলনায় ৩০% বেড়েছে হোমস্টে বুকিং। বিমান ভ্রমণেও রেকর্ডের আশা করছে চীন। দেশটির বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ বলছে ৮ দিনে যাতায়াত করবে প্রায় ১,৯২,০০,০০০ যাত্রী।
একই অবস্থা রেলওয়েতেও। চায়না স্টেট রেলওয়ে কর্তৃপক্ষ বলছে ছুটির ৮ দিনে ট্রেনে যাত্রী সংখ্যা ছাড়াবে ২১,৯০,০০,০০০। বাড়তি চাহিদা সামাল দিতে যোগ করা হয়েছে নতুন হাই স্পিড লাইন, রাতের ট্রেন এবং অতিরিক্ত স্লিপার সার্ভিস। থাকছে বিশেষ পর্যটন ট্রেনও। ইউরোপ আমেরিকার দেশগুলোর পাশাপাশি এবার সাংহাই সহযোগিতা সংস্থা SCOর সদস্য দেশগুলোর ভ্রমণকারীর সংখ্যাও চোখে পড়ার মতো। চীনা চান্দ্রপঞ্জিকা অনুযায়ী বছরের অষ্টম মাসের ১৫তম দিনে পড়ে মধ্য শরৎোৎসব। এবার এই উৎসব উদযাপিত হচ্ছে ৬ অক্টোবর। ১ অক্টোবর চীনা জাতীয় দিবস বা ন্যাশনাল সেলিব্রেশন ডে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় গোল্ডেন হলিডে।